আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। রূপনারায়ণপুর বন দপ্তরের ভিতর খাঁচার মধ্যে থাকা বেশ কয়েকটি বদ্রি পাখির মৃত্যু। সূত্রের খবর, এই পাখিগুলিকে রানীগঞ্জের একটি জায়গা থেকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা। তাদের খাঁচার মধ্যেই রাখা হয়েছিল। আসানসোল রেঞ্জ আধিকারিক তমালিকা চাঁদ বলেন, রানীগঞ্জ থেকে বদ্রি এবং টিয়া পাখি উদ্ধার করা হয়, যার মধ্যে কয়েকটি পাখি শতাব্দী পার্ক এবং গুঞ্জন পার্কে ছাড়াও হয়েছিল। কিন্তু কিভাবে খাঁচার মধ্যে পাখিগুলো হঠাৎ মারা যায় সেই নিয়েই দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন। বন দপ্তর আধিকারিক তমালিকা চাঁদ জানান, প্রত্যেকটি পাখির ময়না তদন্ত করা হবে। পাশাপাশি একটি বাঁদরও উদ্ধার করা হয়। সেই বাঁদরটিরও শারীরিক অবস্থা খারাপ, তার চিকিৎসা চলছে বলেই বন দপ্তর সূত্রে খবর। আমাদের পাখিগুলোকে রেস্কিউ করা হয়েছিল। এর সঙ্গে টিয়া ছিল এবং কিছু বদ্রি ছিল। কিছু পাখি আমরা তার মধ্যে টিয়া শিডিউলড বার্ড, কিন্তু বদ্রি শিডিউলড বার্ড নয়, একসাথে ছিল, একই খাঁচার মধ্যে একসাথে রেস্কিউ করা হয়, কোনো অফেন্ডার পাওয়া যায়নি। আচ্ছা, টিয়াগুলোকে আমরা ফ্রি রিলিজ করি, আর বদ্রিগুলো কিছু গুঞ্জন পার্ক এবং শতাব্দী পার্কে হ্যান্ড ওভার করা হয়েছিল। তাদের তত্ত্বাবধানে তারা রাখবে, তাদের যেহেতু এনক্লোজার রয়েছে পাখি। আর কিছু বদ্রি আমাদের এখানে ছিল, রেঞ্জ অফিসেই রাখা ছিল কিছু বদ্রি। সেগুলো কি মারা গেছে? আপাতত সেগুলো মারা গেছে, সেগুলো পোস্টমর্টেম করা হবে। এবং কতক্ষণ আগে মারা গেছে ম্যাডাম এগুলো? এটা লেস দ্যান 12 ঘন্টা এখনো হয়নি, তো পোস্টমর্টেম করা হবে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।